দর্শক, যুদ্ধের মাঠে একটি অন্যতম খেলা শুরু হয়েছে। এরই মধ্যে আবারও ইরান মার্কিন স্থলবাহিনীকে আমন্ত্রণ জানানো তাদের দেশে। দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসিকে একটি প্রশ্ন করা হয়েছে, সাংবাদিক প্রশ্ন করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরে স্থলবাহিনী পাঠাবে। তিনি সেই সংবাদ সম্মেলনে প্রতি-উত্তরে তিনি বলেন যে তাদেরকে আমন্ত্রণ বা তাদেরকে অভিনন্দন জানিয়েছে যে মার্কিন বাহিনী যেন স্থলবাহিনী তাদের দেশে পাঠায়। কী রকমের একটি যুদ্ধে তাদের আত্মবিশ্বাস! দেখুন, তিনি এর মাঝেও এটিও বলেছেন তাদেরকে আমন্ত্রণ এবং তারা যদি এখানে স্থলবাহিনী পাঠায় এটি হবে তাদের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। তিনি আমন্ত্রণ জানিয়েছেন, পাশাপাশি আবার হুমকিও দিয়েছেন এবং এরও মধ্যে তিনি একটি অতীতের কথা মনে করিয়ে দিয়েছেন। সেটি হলো, তিনি বলেছেন যে 2025 সালে যে 12 দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, সেখানে আমরা এই যুদ্ধটি সংঘটিত হয়েছে, সেখানে আমরা যুদ্ধবিরতি আমন্ত্রণ বা যুদ্ধবিরতি প্রস্তাব করিনি। এটি যারা শুরু করেছিল তারাই এই প্রস্তাব প্রথম দিয়েছিল, অর্থাৎ ইসরায়েলকে তিনি মনে করে দেন যে ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছিল, ইসরায়েলই পরবর্তীতে এটি যুদ্ধবিরতি প্রস্তাব সামনে এনেছিল। তিনি ওই যুদ্ধটাকেও তিনি মনে করিয়ে দিয়ে বলেন যে তাদের কীরকম পরাজয় হয়েছিল। সেরকমভাবে যদি ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী ইরানের অভ্যন্তরে পাঠায় তাদেরও অবস্থা হবে এবং এর চেয়ে আরও ভয়াবহ এবং অত্যন্ত কঠিন, যা ক্ষতিপূরণ কখনো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ক্ষতিপূরণ কখনো পূরণ করতে পারবে না। দেখুন দর্শক, একটি দেশের যে সামরিক সক্ষমতা কী পরিমাণ থাকলে এরকমভাবে তারা লাগাতার একটি হামলা চালিয়ে যায় এবং প্রতিরোধ করে যায়, এবং শুধু প্রতিরোধ করে যায় না, প্রতিপক্ষ যখন একটি বড়সড় ধরনের হুমকি দিতেছে বা বড় ধরনের অভিযান চালাবে, এই যে চালানোর কথা রয়েছে, এটাকে আবার আমন্ত্রণ করতেছে। তাহলে এবং তিনি এই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন যে এই যে তারা যদি স্থল অভিযান চালায়, সেটিকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা আছে এবং এটা নিয়ে কোনোভাবেই তারা চিন্তিত নয়। দেখুন তাদের সামরিক সক্ষমতা কোন জায়গায় পৌঁছেছে, সেখানে তারা যুদ্ধের জন্য আহ্বান করতেছে বা আমন্ত্রণ জানাচ্ছে। দর্শক, ইরানের এই প্রতিক্রিয়াকে আপনারা আপনাদের দৃষ্টিতে কীভাবে দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।